ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 1 এর স্টুবলের সাজেশন শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের সামনে আগত সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও, পরীক্ষায় যদি প্রতিটা প্রশ্নের অ্যান্সার যথাযথভাবে করে আসতে চাও, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে চাও, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তার উত্তর তোমরা কেমন ভাবে করতে পারো, তো অবশ্যই আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে স্কিপ না করে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। গুড আফটারনুন স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি স্ট্যান্ডার্ড 1 এর স্টুবলের সাজেশন, যেটা তোমাদের সামনে আগত সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 50 নাম্বারের, আর সময় থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং তোমাদের মোটামুটি আশা করা যায় 20 নাম্বার মতো ওরাল থাকবে, যেখানে তোমাদের প্রবাদ সঙ্গীত থাকবে, সংস্কৃত শ্লোক থাকবে, তোমাদের আনন্দ বাণী থাকবে, এছাড়াও কিছু প্র্যাকটিক্যাল, কিছু পিটি প্যারেট, এই জিনিসগুলো থাকবে। তো তার মোটামুটি ধরো 30 মার্ক মতো তোমাদের লিখিত পরীক্ষা হবে। তো সেগুলো তোমাদের ভালোভাবে অ্যান্সার করতে হবে প্রপারলি, যথাযথভাবে, আর বাকিটা ওরাল হবে। তো চলো শুরু করা যাক। এবার আমি আলোচনা করতে চলেছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে। তো দেখো, প্রথমে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, হোয়েন ডাজ ইওর স্কুল বিগিন? অ্যান্সার কি হবে, আওয়ার স্কুল বিগিনস অ্যাট 10:30 AM। হ্যাঁ, আমাদের স্কুল কখন শুরু হয়? তোমাদের স্কুল, অ্যান্সার হবে আমাদের স্কুল শুরু হয় 10:30টায়। নেক্সট, হাউ মেনি মেন ডিরেকশনস আর দেয়ার? অ্যান্সার কতগুলো দিক আছে? অ্যান্সার হবে দেয়ার আর 4 মেন ডিরেকশন, বা তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে মেইনলি দেয়ার আর 4 ডিরেকশন। প্রথমে বইয়ে যেটা লেখা আছে তোমরা এটাও লিখতে পারো, মেইনলি দেয়ার আর 4 ডিরেকশন। তো এবার যদি কোশ্চেন আসে যে হোয়াট আর দে, যদি উল্লেখ থাকে সেগুলো কোনগুলো, হোয়াট আর দে, তাহলে কিন্তু তখন তোমাদের দিকগুলোর একে একে নাম লিখতে হবে। তখন অ্যান্সার কি করতে হবে, দে আর যেগুলো দিকগুলোর নাম লিখতে হবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর হচ্ছে সাউথ। তো এইভাবে একে একে দিকগুলোর নাম কিন্তু তোমাদের লিখতে হবে যদি তোমাদের বলে হোয়াট আর দে। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় পশু কোনটা? অ্যান্সার কি হবে, দ্য টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস? কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? অ্যান্সার কি হবে, আর ডগ গার্ডস আওয়ার হাউস, অর্থাৎ কুকুর বাড়ি পাহারা দেয়। তো পরের কোশ্চেন দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার? একটা বছরে কতগুলো দিন থাকে? অ্যান্সার কি হবে, দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ একটি বছরে 365 দিন থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার? বছরের প্রথম মাস কোনটা? অ্যান্সার হবে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি হচ্ছে বছরের
প্রথম মাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ অর টাউন? তোমার গ্রাম বা শহরের নাম কি? অ্যান্সার হবে দ্য নেম অফ মাই ভিলেজ অর টাউন ইজ, যার যে গ্রামের নাম, কারোর যদি গ্রামের নাম শহর বা তো শহরের নাম লিখলে যে বনগা, বা কারোর যদি এটা যে শহরের নাম, ভিলেজের নাম হতে পারে কুড়ির মাঠ হতে পারে, তারা সেটা লিখবে। তো জেনারেলি তোমাদের যেটা ভিলেজের নাম তোমরা সেইটাই লিখবে, যেখানে তোমরা অ্যাকচুয়ালি বাস করো, বা ভিলেজ বা টাউন। আচ্ছা, এইবার দেখো পরেরটা বলছে হোয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? অ্যান্সার কি হবে? আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। আচ্ছা, নেক্সট দেখো বলছে হোয়েন ডাজ ইউর স্কুল ব্রেক আপ? তোমাদের স্কুল ছুটি হয় কটায়? অ্যান্সার কি হবে? আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 2 p.m. আমাদের স্কুল ছুটি হয় 2টোর সময়। নেক্সট, হুইচ অ্যানিমাল গিভস আস উল? কোন প্রাণী আমাদের পশম দেয়? অ্যান্সার হবে শিপ গিভস আস উল, আমাদের পশম দেয় হচ্ছে ভেড়া। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার? অ্যান্সার হবে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আচ্ছা, তো এই গেল প্রথম পার্ট। এবার দেখো আমি পরের পার্টে আসছি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি বলছে? ফেব্রুয়ারি হ্যাজ ড্যাশ ড্যাশ ইন লিপ ইয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি লিপ ইয়ার বছরে কত দিনে যায়? অ্যান্সার কি হবে? ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ ইন লিপ ইয়ার। দেখো ফেব্রুয়ারি মাস নর্মাল কত দিনে যায়? 28 দিনে, 28 ডেজ। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে কিন্তু একমাত্র 28 দেখতে যায়, কিন্তু লিপ ইয়ার আসে। লিপ ইয়ার মানে কি? প্রতি 4 বছর অন্তর অন্তর যে লিপ ইয়ার হয়। হ্যাঁ, আর কোন লিপ ইয়ার বলতে আমরা জানি অধিবর্ষ, অর্থাৎ বছরগুলোকে, যে বছরগুলো প্রতি 4 বছর অন্তর অন্তর হচ্ছে একটা করে কি হয়, ফেব্রুয়ারি মাসে একটা করে দিন যোগ হয়, এটাকে আমরা লিপ ইয়ার বলছি। 29 দিনে যায়। নেক্সট বলছে ড্যাশ ইজ দ্য কিং অফ জঙ্গল, জঙ্গলের রাজাকে? অ্যান্সার হবে লায়ন ইজ দ্য কিং অফ জঙ্গল। নেক্সট, ড্যাশ ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটা? অ্যান্সার হবে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। তো তারপরের কোশ্চেন দেখো, থার্ড মান্থ অফ দ্য ইয়ার ইজ ড্যাশ, অর্থাৎ বছরের তৃতীয় মাস হচ্ছে কোনটা? তৃতীয় মাস হচ্ছে মার্চ। নেক্সট, এপ্রিল হ্যাজ ড্যাশ ডেজ, এপ্রিল হ্যাজ 30 ডেজ, অর্থাৎ এপ্রিল কদিনে যায়? 30 দিনে যায়। আর তোমাদের ওই রাইমসটা আশা করি মনে আছে, যেটা 30 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, ওইটা খুব ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু আর তোমাদের এই ধরনের মাসের মান থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের কিন্তু অ্যান্সার করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এবার দেখো পরেরটায় আসছি। পরের কোশ্চেন কি বলছে? দেয়ার আর ড্যাশ মান্থস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে কতগুলো মাস আছে? অ্যান্সার কি হবে? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, বছরে রয়েছে 12টা মাস। নেক্সট, জুন কামস আফটার ড্যাশ, জুন কার পরে আসে? অ্যান্সার হবে জুন কামস আফটার মে, জুন আসে মের পরে। আচ্ছা, এইবার দেখো আচ্ছা, এবার পরের কোশ্চেন দেখো, বলছে আফটার সেপ্টেম্বর কামস ড্যাশ, সেপ্টেম্বরের পরে কোন মাস আছে? অক্টোবর আসে। গেল। আচ্ছা, এইবার দেখো আমি পরের পার্টে আসছি, রাইট ট্রু অর ফলস। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটা এমন ছিল, ট্রু হলে টিক চিহ্ন দিতে হবে, যেমন ভাবে পরীক্ষা এসেছিল অ্যান্সার হিসেবে করা হয়েছে, আর ফলস হলে এরকম কাটা চিহ্ন দিতে হবে, ট্রু ফর টিক, ফলস ফর এটা। আচ্ছা, এবার এখানে আমি যদিও ফলস টু লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম যেটা বলছে দ্য স্কুল বিগিনস এট 6 p.m, স্কুল সন্ধে 6টায় শুরু হয়, ফলস। ফ্লাই ইজ অ্যান ইনসেক্ট, ফ্লাই একটা পতঙ্গ, ট্রু। নেক্সট, রকেট ইজ এ ল্যান্ড ভেহিকল, রকেট কি ল্যান্ড ভেহিকল? রকেট হচ্ছে কি এয়ার ভেহিকল, তাহলে রকেট কখনোই ল্যান্ড ভেহিকল না, তাহলে এটা ফলস হবে। আচ্ছা, আর এইটা দেখো ফ্লাই ইজ অ্যান ওয়ার্ম, ফ্লাই হচ্ছে, সরি, ফ্লাই ইজ অ্যান ইনসেক্ট, ঠিক আছে।
আচ্ছা নেক্সট, দেয়ার ইজ অনলি ওয়ান গড, ভগবান একটা আছে, ট্রু হবে। নেক্সট বলছে ফেব্রুয়ারি হ্যাজ 31 ডেজ, ফেব্রুয়ারি মাস যায় 31 দিনে, ফলস। ফেব্রুয়ারি মাস সাধারণত কদিনে যায়, জেনারেলি যায় 28 ডেজ। আর যে বছর লিপ ইয়ার হয় প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে হয় 29 ডেজ, একটু আগে আলোচনা করা হয়েছে। আচ্ছা নেক্সট বলছে কাউ ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, কাউ কি ওয়াইল্ড অ্যানিমাল, এটা ফলস হবে। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু কি, গরু হচ্ছে গৃহপালিত জন্তু। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। আচ্ছা পরে বলছে বোট ইজ এ ওয়াটার ভেহিকল, বোট নৌকা জলে চলে। পোস্ট অফিস ইজ এ প্রাইভেট প্লেস, এটা কিন্তু একদম ফলস। পোস্ট অফিস প্রাইভেট অফিস, পোস্ট অফিস কিন্তু প্রাইভেট অফিস না, এটাকে আমরা বলতে পারি পাবলিক, পাবলিক প্লেস। পোস্ট অফিস কিসের উদাহরণ, পোস্ট অফিস হচ্ছে একটা, পোস্ট অফিস হচ্ছে একটা পাবলিক প্লেস। আচ্ছা এবার দেখো পরের দাগ নাম্বারে আসি, পরে কি বলছে, রাইট দ্য নেমস অফ দ্য ফলোইং থ্রি ওয়াইল্ড অ্যানিমাল, তিনটে বন্য প্রাণীর নাম কি, লায়ন, টাইগার, এলিফ্যান্ট। থ্রি ডোমেস্টিক অ্যানিমাল, তিনটে গৃহস্থালিত পশুর নাম হচ্ছে কাউ, গোট, ডগ। এগুলো ভালোভাবে জানবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা ভীষণ রয়েছে। আচ্ছা তারপরে দেখো বলছে থ্রি ল্যান্ড ভেহিকেল, অর্থাৎ যেটা স্থলে চলে হচ্ছে বাস, কার, ট্রেন। নেক্সট বলছে টু এয়ার ভেহিকেল, অর্থাৎ বাতাসে চলে, এরোপ্লেন, হেলিকপ্টার। নেক্সট ওয়াটার ভেহিকেলস, জলে চলে, কোনটা, বোট আর হচ্ছে শিপ। টু ইনসেক্ট, দুটো পতঙ্গ হচ্ছে ফ্লাই আর অ্যান্ট, মৌমাছি আর পিঁপড়ে। আচ্ছা থ্রি পাবলিক প্লেস, তিনটে পাবলিক প্লেস হচ্ছে স্কুল, হসপিটাল, পোস্ট অফিস। আর লাস্ট বলছে টু ভেজিটেবল দ্যাট গ্রো আন্ডার দ্য সয়েল, এটা হচ্ছে পটেটো আর ক্যারট। বা তোমাদের বই যেটা হচ্ছে আম, এটাও লিখতে পারো এ আর ইউ এম, বা তোমরা এটাও লিখতে পারো পটেটো ক্যারট, বানানটাও সহজ, মানেটাও তোমাদের মনে থাকবে ভালো। আচ্ছা এইবার দেখো পরের দাগ নাম্বার আসছে, বলছে রাইট দা নেমস অফ এনি 4 মান্থস অফ দ্য ইয়ার, বছরের যে কোনো 4টে মাসের নাম লেখো। কি কি মাস হবে, জানুয়ারি, মার্চ, জুন, ডিসেম্বর, বছরের যে কোনো 4টে বলেছে। আচ্ছা এবার দেখো পরের দাগ নাম্বারে কি বলছে, বলছে ম্যাচ দ্য কলম এ উইথ বি, এর সাথে বি মেলাতে হবে। তাহলে দেখো প্রথমটা কি হবে, স্নেইল, স্নেইল কি, স্নেইল হচ্ছে ওম, অর্থাৎ পতঙ্গ। আচ্ছা এবার দেখো গার্ডেন, গার্ডেন হচ্ছে কি, গার্ডেন পাবলিক প্লেস। বোট, বোট হচ্ছে ওয়াটার ভেহিকল। আগস্ট হচ্ছে মাসের নাম একটা, ফ্লাই হচ্ছে ইনসেক্ট। এবার দেখো এখানে সেইভাবে অ্যান্সার গুলো করা হচ্ছে এ সি বি ই সি ডি ডি এ ই বি। আচ্ছা এইবার দেখো পরের দাগ নাম্বার কি বলছে, প্র্যাকটিক্যাল আর ওরাল, এগুলো তোমাদের মুখে বলতে হবে। যে সিং দা প্রভাস সঙ্গীত, যেটা তোমাদের এবার আসে বা তোমাদের মুখস্থ করতে হবে, স্বপনে এসেছো আনন্দ ঘন তুমি, সে দা আনন্দবাণী, এনকারেজ এভরিওয়ান। একটু সূত্রটা তোমাদের পরীক্ষায় এরকম লেখা থাকবে, যে আশা করি বুঝতে কোশ্চেনে তুমি যারা স্ট্যান্ডার্ড ওয়ানের ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছো এবছর তারাও বুঝতে পেরেছো পারছো, যে এইভাবে লেখা থাকে। সংস্কৃত শ্লোক হচ্ছে চণ্ডাল ও দ্বিজ শ্রেষ্ঠ। আচ্ছা এইবার দেখো নেক্সট যে পার্টটা থাকে, এটা পুরোটাই হচ্ছে তোমাদের ওখানে করে দেখাতে হবে। প্রথমে হচ্ছে পিটি প্যারেড করে দেখাতে হবে, স্টুডেন্ট উইল পার্টিসিপেট ইন পিটি অ্যান্ড প্যারেড, যে স্কুলে যেরকম ভাবে পিটি প্যারেড করায় সেগুলো একটু ওখানে করে দেখাতে হবে। আচ্ছা ডিসিপ্লিন, মোরালিটি, এগুলো হচ্ছে ওভারঅল তোমাদের যে ডিসিপ্লিন স্কুলে আসার পরে বা স্কুলে তোমরা যেভাবে যে যতটা ডিসিপ্লিন মেনটেন করো, মোরালিটি মেনটেন করো, সেই হিসাবে এর উপরে তোমরা নাম্বারসটা পাবে। আর অ্যাটেন্ডেন্স মেডিটেশন, তোমাদের স্কুলে কিন্তু অ্যাটেন্ডেন্সের উপরে এই নাম্বার থাকবে, প্লাস মেডিটেশন। মেডিটেশন জানো আমরা যখন প্রেয়ারের সময় মেডিটেশন করি, তো যে যতটা ভালো করতে পারো তার উপরে নাম্বার আছে। তো তাহলে দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন স্ট্যান্ডার্ড ওয়ানের স্টুভল সাবজেক্টে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্ত।
নেক্সট দিন আমি অন্য ক্লাসের একটা অন্য সাজেশন নিয়ে হাজির হব।